আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজ ফ্রিল্যান্সিং বাংলা ফুল কোর্সের ৩য় নম্বর ক্লাস। যারা প্রথম এবং দ্বিতীয় ক্লাসটি মিস করেছেন অবশ্যই এই ডেসক্রিপশন বক্স থেকে ভিডিও দেখে নেবেন। তো আজকে আমরা কথা বলবো গুগলের 4টি এক্সটেনশন নিয়ে, যা একজন নতুন ফ্রিল্যান্সারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। এই জন্য বলবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো আমরা প্রথমে যে কাজটি করব, আমরা একটি ব্রাউজারে যাব। তো আমরা ক্রোম ব্রাউজারে যাব। তো ব্রাউজারে আসার পরে আমরা এখানে সার্চ করব গুগল ড্রাইভ। সার্চ করার পরে আমরা প্রথম একটি দেখতে পাচ্ছি, ওয়েবসাইট দেখতে পাচ্ছি, সেটার ভিতরে আমরা এটার ভিতরে ঢুকলাম। ঢোকার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে গুগল ড্রাইভের ইয়েটি চলে আসছে। তো যাই হোক, আমরা এখান থেকে প্রবেশ করব হচ্ছে গো টু ড্রাইভে যাওয়ার পরে আমরা গুগল ড্রাইভের অপশন পাবো। তা এটি আসলে একটা জিমেইলের আন্ডারে 15 জিবি পর্যন্ত স্টোরেজ আপনাকে অনার করে থাকে। তারপরে যদি বেশি স্টোরেজের আপনার প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে বাই করতে পারবেন। যাই হোক, ওই প্রসঙ্গে আমরা যাব না। আমরা 4টি এক্সটেনশন নিয়ে আজকে কথা বলবো। সেটি হচ্ছে এই নিউয়ের ভিতরে যাব, যার পর এই যে গুগল ডক্স ওপেন করব, তারপর আমরা ওপেন করব হচ্ছে গুগল শিট, তারপরে আমরা ওপেন করব গুগল স্লাইড, তারপর আরেকটি ওপেন করব গুগল ফর্মস। মূলত আমরা এই 4টি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। তা প্রথম গুগল ডক্স নিয়ে কথা বলি। গুগল ডক্সটা হচ্ছে আমরা যখন মাইক্রোসফট অফিস ওয়ার্ড ইউজ করেছি ওইটারই একটি অল্টারনেটিভ। ওইটা হচ্ছে অফলাইন, এটা হচ্ছে অনলাইন। আমরা অফলাইনে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যে ফিচারগুলো পেয়েছি আমরা এই যে গুগল ডক্সের ভিতরে সেই সেম ফিচারগুলো পেয়ে যাব। ওইটা অফলাইন, এটা অনলাইন। তা এই দুইটার মধ্যে পার্থক্য কী? তা আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি তাহলে মাইক্রোসফট অফিসে কাজ করলাম, তাহলে আমার এটার প্রয়োজন কেন? তা মাইক্রোসফট অফিসে যখন আপনি অফলাইনে যখন কাজ করবেন, সে ধরেন আপনি মাইক্রোসফট অফিস 2007-এ একটা ফরম্যাট তৈরি করেছেন বা একটা কাজের স্যাম্পল তৈরি করেছেন, ওইটা যখন একটা বায়ারকে সাবমিট করবেন তখন বায়ারের ফোনে বা ল্যাপটপে বা কম্পিউটারে যদি অন্য কোনো আপডেট মাইক্রোসফট অফিস ইনস্টল করা থাকে তাহলে কিন্তু আপনার এই 2007-এর যে ওয়ার্ক স্যাম্পলটা তৈরি করেছেন সেটা বায়ারের ওখানে ওপেন করার সময় এলোমেলো হয়ে প্রেজেন্ট হইতে পারে। তা এর জন্য আপনি কিন্তু জানেন না যে বায়ার কোন ফাইলটি বা কোন ইয়েটি ইউজ করে, কোন আপডেট ভার্সনটি ইউজ করে, আপনি কিন্তু জানেন না। সেই জন্য আমরা এই গুগল ডক্স আমরা ইউজ করব, যার মাধ্যমে এটা হচ্ছে অনলাইন। এখান থেকে যদি আমি কাজের ওয়ার্ক স্যাম্পলটা যদি লিঙ্কটি যদি বায়ারকে শেয়ার করি, বায়ার সেই লিঙ্কের মাধ্যমে গুগলে সরাসরি যে কোনো ডিভাইস থেকে যে কোনো জায়গার থেকে সেটি খুব দ্রুত দেখতে পারবে, একদম অরিজিনাল ভিউ থেকে দিয়ে, এবং সাথে সাথে একটা ফিডব্যাক সে জানাইতে পারবে। এই জন্য আমরা এই গুগল ডক্স ইউজ করব। আর ফ্রিল্যান্সারের জন্য এই গুগল ডক্স, গুগল স্প্রেডশিট এবং গুগল স্লাইড, গুগল ফর্মস এই কয়েকটা অনেক ইম্পর্টেন্ট। তো যাই হোক, আমরা এই গুগল ডক্সের কিছু ফিচার সম্পর্কে দেখব। মূলত এখানে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্টের নাম দেওয়ার একটা অপশন, টাইটেলের নাম দেওয়ার একটি অপশন আসছে। এখানে আপনি যে কাজটাই করেন না কেন, ধরেন আমি একটা ওয়ার্ক শিট তৈরি করতেছি, তো সেই ওয়ার্কের নাম দিলাম। ধরেন আমি একটা স্যাম্পল তৈরি করতেছি, আমি স্যাম্পল লিখলাম, ওয়ার্ক স্যাম্পল। আর এখানে আমি ধরুন আমি যা কিছুই টাইপ করি না কেন বা আমি আমার প্রয়োজন অনুযায়ী আমি কাজের ক্ষেত্রে যে কোনো কিছু আমরা এখানে লিখি না কেন বা যে কোনো কিছু টাইপ করি না কেন, এখানে টাইপ করলাম
সে ধরেন টাইপ করছেন, এই টাইপটা এখন আপনি এটাকে বিভিন্নভাবে সাইজ দিতে পারবেন, বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। তারপরে ফ্রন্টের বিভিন্ন ক্যাটাগরি আছে, এখানে ফ্রন্ট আছে, এগুলো চেঞ্জ করতে পারবেন। তারপর এইগুলোকে বোল্ড করতে পারবেন, ইতালি করতে পারবেন। তারপর হচ্ছে আন্ডারলাইন করতে পারবেন। আবার এই টেক্সটগুলোর কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে। আবার আরও অনেক ফিচার এখানে আছে। আপনারা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের যে ফিচারগুলো পেয়েছেন এখানেও সেম ফিচারগুলো পেয়ে যাবেন। তবে মাইক্রোসফট অফিসে যখন আমরা কোনো কিছু কাজ করার পরে যদি সেভ না করতাম, তাহলে কিন্তু সেটা পিসি অফ করলে সেটা কিন্তু চলে যেত। এখানে ওইটা সেভ করার কোনো অপশন নেই, এখানে অটোমেটিকলি সেভ হয়ে যায়। এখানে আপনি যেটাই লেখেন না কেন, এখানে লেখার পর যদি আপনি ব্রাউজার কেটে দেন বা কোনো কারণে যদি আপনার এটা কেটে যায়, তাহলে কিন্তু এটা অটো সেভ হয়ে যায়। তারপরে কি করবেন, আপনার সে ধরেন কাজ কাম সব কিছু করা হয়ে গেছে, ওয়ার্কশিট তৈরি করা হয়ে গেছে, স্যাম্পল তৈরি করা হয়ে গেছে। আপনি এখান থেকে এই শেয়ার অপশনে যাবেন। এই শেয়ার অপশনে যাওয়ার পরে আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে যাবে। তো এখান থেকে গেট লিঙ্কে এই যে কপি লিঙ্ক, এই কপি লিঙ্ক করে এই লিঙ্কটা বাইরকে শেয়ার করবেন। আবার এখান থেকে আরেকটা অপশন আমি আপনাদের দেখাই, চেঞ্জ টু এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। আপনাকে এই যে এই ভিউ অপশনে আপনি যদি আপনার এই ওয়ার্ক স্যাম্পলটা বাইরকে জাস্ট ভিউ করার জন্য দেন, যে হ্যাঁ সে শুধু দেখতে পারবে, তাহলে এই ভিউ করা থাকবে। সে যদি এডিটর যদি সিলেক্ট করে দেন, এডিটর সিলেক্ট করে যদি আপনি এই কপিটা তাকে শেয়ার করেন, তাহলে সে আপনার এই ফাইলটি এডিট করতে পারবে এবং সে এই ওয়ার্ক স্যাম্পলগুলো কপি করে সে নিতে পারবে। তাই আপনারা যখন বায়ারকে কোনো কিছু সাবমিট করবেন, কোনো ওয়ার্ক স্যাম্পল সাবমিট করবেন কাজের, তখন কিন্তু অবশ্যই এটা এডিটর মুডে ডান করে দিয়ে তারপরে আপনাকে সেই লিঙ্কটি কপি করে বায়ারকে দিতে হবে। যাই হোক, এটা হচ্ছে গুগল ডক্স ফাইল গেল। তারপরে আসি গুগল স্প্রেডশিট, যেটা মাইক্রোসফট এক্সেলের অল্টারনেটিভ। তা এখানেও সেম, আমরা মাইক্রোসফট অফিসের কাজ মোটামুটি সবাই জানি, আবার অনেকেই জানি না। তা মাইক্রোসফট অফিসের অল্টারনেটিভ হিসেবে আমরা কিন্তু এটা ইউজ করতেছি। যাই হোক, এখান থেকে আমরা এখানে একটা নাম দিব, যে আমরা যে কাজটাই করি না, ওয়ার্ক স্যাম্পল আমরা লিখলাম। তা এখান থেকে আমরা সে ধরুন আমরা ক্লায়েন্টের কাজ করব, আমরা সে লিখলাম নেম জিমেইল, তারপরে আমরা এখানে লিখলাম ফোন নম্বর, তারপরে ধরুন ওয়েবসাইট, ধরুন এই কয়েকটা ইনফরমেশন আপনার প্রয়োজন। তা আপনি এটাকে কি করলেন, এইভাবে এটা একটু এডিট করে নিলেন, একটু বড় করে নিলেন, তারপরে এটা একটু বোল্ড করে নিলেন এবং টেক্সটের কালারগুলো একটা কালার দিলেন এবং এইটার একটা শেপ কালার দিলেন। যাই হোক, করার পরে আপনি এখানে নেম দিলেন, ধরেন একটা বায়ার যে কাজটা আছে এখানে ধরেন একটা নেম দিলেন, তারপর তার একটা জিমেইল দিলেন, ধরেন তার জিমেইল দিলেন। এখানে অনেক সময় এই টেক্সটগুলো বড় হয়ে গেলে তখন আপনি এইটা সিলেক্ট করে টাইনে এটা সুন্দর করে প্রয়োজন অনুযায়ী এডিট করে নিলেন। তারপরে নাম্বার দিলেন, ধরেন একটা নাম্বার দিলেন, তারপরে ওয়েবসাইটের লিঙ্ক দিলেন। তারপরে এগুলো প্রয়োজন অনুযায়ী আপনি এটা বড় করে নিতে পারবেন, তারপর ছোট করে নিতে পারবেন। যাই হোক, এভাবে আপনি ধরুন এভাবে মনে করেন যে একটি আপনি কাজের স্যাম্পল তৈরি করেছেন, এটা ধরেন আপনি এরকম একটি কাজের স্যাম্পল তৈরি করেছেন। এখন এই কাজের স্যাম্পল তৈরি করার পর এটা কি করবেন, এই যে শেয়ার অপশনে গিয়ে ওই সেম গুগল ডক্সে আমরা যেরকম ওই লিঙ্ক শেয়ার করেছি, এই কপি লিঙ্ক
করে দিবেন, অথবা এটা এডিট করে দিয়ে ভিউ করে দিবেন, না এডিটর অপশন করে দিবেন, ভিউ করে দিবেন না এডিটর করে দিবেন, সেটা ডিসাইড করবেন আপনি। বায়ারের কাজের জন্য, বায়ারকে যদি দেখার পারমিশন দেন তাহলে ভিউ করে দিবেন, বায়ারকে যদি এডিট করার অ্যাক্সেস দেন তাহলে এডিট করে দিবেন। যাই কি এবার ওইভাবে কপি করে দিয়ে বায়ারকে সাবমিট করবেন। তারপরে এটা গেল। তারপরে আমরা আসি হচ্ছে গুগল। তো এটি গুগল স্লাইডে আসলাম। গুগল স্লাইডে আসার পর আমরা দেখতে পাচ্ছি এরকম একটি ইন্টারফেস। তা আমরা যখন মাইক্রোসফট অফিসের পাওয়ার পয়েন্ট ব্যবহার করেছি, এই পাওয়ার পয়েন্টের অল্টারনেটিভ হিসেবে আমরা এই গুগল স্লাইড ব্যবহার করতে পারবো। তা এখন এই গুগল স্লাইডটা কীভাবে ব্যবহার করব? আমরা যখন মাইক্রোসফট অফিসে পাওয়ার পয়েন্টে যে কাজগুলো করেছি, গুগল স্লাইডে সেম কাজগুলোই করতে পারবেন। ওখানে যে ফিউচারগুলো পেয়েছেন সেম ফিউচারগুলো এখানেও পেয়ে যাবেন। তা এখানেও সেম আপনার টাইটেল নেম দেবেন, ওয়ার্ক স্যাম্পল ধরেন ওয়ার্ক স্যাম্পল। তা আপনি এখানে এরকম টাইটেল দিবেন, তারপর এরকম আপনার যে কাজগুলো প্রয়োজন, আপনি বাইরের যে কাজটি করাইতে চাচ্ছেন বা বাইরের যে কাজটি করতে চাচ্ছেন সেই কাজগুলো আপনি এখানে করতে পারবেন। পাওয়ার পয়েন্টের যে কাজগুলো আপনি এখানে এই যে অনেক ফরম্যাট দেখতে পাচ্ছেন, আপনি সেই অনুযায়ী এখানকার ফরম্যাটগুলো সিলেক্ট করে নিয়ে কাজ করতে পারেন। তা এখন তারপরে ওই সেম ক্যাটাগরিতে ভাবে আপনি এটা কি শেয়ার করবেন। আপনার কাজ করা কমপ্লিট হয়ে গেলে আপনি এখান থেকে ওই সেম ক্যাটাগরিভাবে গেট লিঙ্কে গিয়ে কপি লিঙ্ক করতে পারবেন, বা এখানে এডিটর করে দিবেন না ভিউয়ার করে দিবেন, সেটা সিলেক্ট করে দিয়ে আপনি এই যে লিঙ্কটি শেয়ার করবেন বায়ারকে এখানে কাজ কমপ্লিট করার পর। তো এরকম করে গুগল ডক্স, গুগল ডক্সের কাজ, গুগল স্প্রেডশিট, গুগল স্লাইড, তারপর এই তিনটার কাজ এইভাবে কমপ্লিট করবেন। করার পরে ওই লিঙ্কগুলো বায়ারকে শেয়ার করবেন। তারপরে আসলাম হচ্ছে গুগল ফর্মস। তা গুগল ফর্মসে আমরা কি করব? তো এখানে ধরুন আপনি গুগল ফর্মসের একটা কাজ পাইছেন, যারা ডাটা এন্ট্রি নিয়ে কাজ করে তারা মূলত গুগল ফর্মস আর হচ্ছে গুগল স্লাইড, গুগল ডক্স, গুগল এক্সেল শিট সবগুলো ইউজ করতে হয়। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সবচেয়ে বেশি দরকারি জিনিসটা হচ্ছে আপনার হচ্ছে গুগল স্প্রেডশিট। এটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার হয় ফ্রিল্যান্সিংদের জন্য। এবং যারা ডাটা এন্ট্রি নিয়ে কাজ করে অনেক কাজের ওই যে পিডিএফ কনভার্টার, তারপর একটা ফরম্যাট থেকে আরেকটা ফরম্যাটে কনভার্ট করা ক্ষেত্রে অনেক সময় বিভিন্নটা প্রয়োজন হইতে পারে, কিন্তু বেশি প্রয়োজন হয় স্প্রেডশিট, মানে গুগল এক্সেল, গুগল শিট যেটা। তারপরে গেল কি, তো এখানে ধরেন গুগল ফর্মসে কি করবেন, ধরেন এখানে নেম, এখানে আপনার নেম লিখলেন, এখানে নেম লিখলেন, এখানে একটা ফরম্যাট দিলেন, এই যে প্লাস অপশনে গিয়ে তুমি আরেকটা অপশন নিলেন, এখানে ফোন নম্বর, ফোন, তারপরে আরেকটা অপশন নিলেন, সেখানে জিমেইল, জিমেইল। তা এইভাবে আপনি এরকম ফরম্যাট তৈরি করতে পারেন, এরকম ফর্মস তৈরি করতে পারেন। ফর্মস তৈরি করে আপনার বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফর্ম তৈরি করে কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি কি করতে পারবেন, এইটা এই যে শেয়ার অপশনে, সেন্ড অপশনে যাবেন। সেন্ড অপশনে যাওয়ার পর এখানে যে ইমেইল দেখতে পাচ্ছেন, সাবজেক্ট দেখতে পাচ্ছেন, এইভাবে ইমেইলও করতে পারবেন, আবার এটার লিঙ্কও বায়ারকে শেয়ার করতে পারবেন। এখানে ইমেইল দিলেন, সাবজেক্ট দিলেন, মেসেজের ফর্মসের দিলেন, দিয়ে আপনাকে এটা আপনি সেন্ড করতে পারবেন। ঠিক আছে, এভাবে আপনি গুগল ফর্মসের কাজ করবেন, তারপর গুগল স্লাইডের কাজ করবেন, গুগল স্প্রেডশিটের কাজ করবেন, গুগল ডক্সের কাজ করবেন। তা এই চারটা এক্সটেনশন মানে খুব ইম্পর্টেন্ট একজন ফ্রিল্যান্সারের জন্য। সো এখানে যে যে জিনিসগুলো আপনাদের বুঝতে সমস্যা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি নেক্সটে ওই সমস্যা নিয়ে আমি ভিডিও তৈরি করব, এবং এই সিরিজ ক্লাসগুলো কন্টিনিউ চলতেই থাকবে। তা ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বিষয়টি ছড়াইয়া দিবেন। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক ধন্যবাদ।